সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ননস্টপ A to Z সমস্ত সংসারের কাজ একা হাতে গুছিয়ে নিলাম। ডেইলি মর্নিং রুটিন। নমস্কার, শুভ সকাল সবাইকে। অনেক স্বাগত আমার পরিবারে। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে ভালো আছি। আজকে সোমবার, এখন সকাল ৮টা বাজে। পূজার রুম থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। তো সকাল 4:45টায় কিন্তু ঘুম থেকে উঠেছি। উঠে ঠাকুরকে প্রণাম করে দরজা জানলা খুলে তারপর রান্নাঘরটা পরিষ্কার করা ছিল না, সেটাকে করে নিয়েছি। করে তারপর ছাদটা একটু ঝাড় দিলাম। ছাদটা ঝাড় দিয়ে ঘর দোর ঝাড় দিলাম, একটু ব্যায়াম করেছি। তারপর সিঁড়ি ঘর সমস্ত কিছু এই সকালের যা কাজ থাকে সমস্ত কিছু করে তারপর স্নান করে পূজাটা দিয়েছি। আজকে যেহেতু সোমবার, স্কুল খোলা, তো এখন তো স্কুল আর ছুটি নেই, মানে অনেক দিন বন্ধ ছিল পুজোর থেকে। তো আজ থেকে তো স্কুল যাবে, তো সেই জন্য তাড়াহুড়া তো আছেই। তো দুজনাই টিউশনে গেছে, তো এসে যাবে একটু পরেই। তো গ্যাস চুলাটা জ্বালিয়ে আগে বাবুকে চা করে দিয়েছি, চা খেয়ে দোকানে চলে গেছে। তারপর ভাবলাম একটু আটা মাখিয়ে 2টা রুটি দিয়ে সকালে চাটা খেয়ে নেব। তাড়াহুড়া করে করছি, ওইদিকে আবার ভাতটা তো রান্না করতে হবে, ভাত খেয়ে স্কুলে যাবে। তো আটাটা গরম গরম একদম গ্লাস দিয়ে চেপে চেপে মেখে নিয়েছি। যেহেতু গরম জল ছিল, হাত দিয়ে মাখা যাচ্ছিল না। তো আটাটা মেখে একটু রেস্টে রেখে দিলাম, তারপর ছাদে চলে এসেছি। তো ছাদে এসেছি পুঁই শাক নিতে। একটু পুঁই ডগাগুলা দেখতে পেয়েছো তোমরা, অনেকগুলা ভিডিওতে খুব সুন্দর সুন্দর হয়েছে, একদম বাজার থেকেও কিন্তু মোটা মোটা। তো যাই হোক, ইঁদুরে কিন্তু সবগুলা যে আগা হয় সেগুলা খেয়ে নিয়েছে, মানে সমস্তগুলাই মোটামুটি খেয়েছে। আর গাছে দেখলাম যে একটা বেগুন ছিল, সেই বেগুনটাও কিন্তু খেয়ে নিয়েছে। তো যাই হোক, ইঁদুরের অত্যাচার আবার কিন্তু শুরু হয়েছে। তো ওরা ওদের মতো করতে থাক, ওরা খেয়ে দিয়ে যা থাকবে ওর থেকেই আমরা খাবো, আর কি করা যাবে। তো নিচের যে আমাদের পাশের বাড়িটা আছে, ওই পিসিদের বাড়ি থেকে কিছুটা ধনেপাতা দিয়েছে। ধনেপাতাগুলো এতটাই ছোট, একদমই ছোট, আর সপ্তাহখানেক পরে গেলে হয়তো নিলে ভালো হতো। যাই হোক, দিয়েছে ভালোবেসে। আর এগুলা যে আমি এক মুঠো হাতে নিয়েছি, এই কটার দাম কিন্তু বাজারে 10 টাকা। 10 টাকার থেকে বেশি হবে, আর সবগুলো মিলিয়ে যতটা দিয়েছে 40-50 টাকা হবে। বাজারে কিন্তু এই ছোট ছোটোগুলাই খুব দাম এখন। তো অফ ক্যামেরাতে ঝটপট করে রুটিগুলা বানিয়ে চা দিয়ে খেয়ে নিয়েছি। খেয়েই কিন্তু এই যে রান্না আমার প্রায় হয়েও গেছে। ওইদিকে করলা চাকচাক করে ভাজা করেছি, আমার ওইভাবে বেশ ভালো লাগে। আর সবজিপাতি কাটতে তো বেশ সময় লাগে জানোই, মানে অনেক কিছুই সবজি আছে, কুমড়ার ডগা, মূলো, পেঁপে, আলু, মানে যা ছিল ঘরে সব কিছু দিয়ে করা হয়েছে। আর এরকম করে না নতুন সবজি, মানে মূলো পুঁই শাক দিয়ে ঘ্যাট করলে ভীষণই টেস্টি হয়। আর আজকের এটা ভীষণ মানে সুন্দর একটা সেন্ট বেরোচ্ছিল। যেহেতু ধনেপাতা দিয়েছি আর সাথে ঘিয়ের পরিমাণটা কিন্তু আজকে একটু বেশি দিয়েছি, সেই জন্য। তো যাই হোক, রান্নাবান্না আমার একদমই কমপ্লিট হয়েছে। তো
তো ছেলেগুলো আমার করলা ভাজা খেতে চায় না, তো সেই জন্য সাথে কিন্তু কারকল আর আলু ছোট ছোট করে কেটে ভাজা করে দিয়েছিলাম, আর ডাল করেছি, ওরা খেয়ে স্কুলে চলে গেছে। এই কাজ করতে করতে না একটানা সকাল থেকে একটুও কিন্তু বসিনি, কাজ করেই যাচ্ছি। যদি কাজ বন্ধ করে গিয়ে বসে থাকি তাহলে কিন্তু আমাকে বসতেই ইচ্ছে করবে, আর কাজ যদি করতে থাকি মনটাকে একটানা করে যে না কাজগুলা গুছিয়ে তারপর হয়তো রেস্ট করব, সেটা হলেও কিন্তু করা যায়। আর যদি ভাবি বসে থাকবো তাহলে বসেই থাকতে ইচ্ছে করে আর কি। তো ছেলে যেহেতু স্কুলে গেছে, তো এই সুযোগটা হাতছাড়া করা যাবে না, মানে ঘরটা ভালো করে গোছাতে হবে, একটু পরিষ্কার করতে হবে। তো পরশুর দিনই খাটের তলাটা সুন্দর করে ঢুকে ঝাড় দিয়ে আবার মুছেছিলাম। আজকে দেখলাম যে ভালোই ধুল পড়েছে। ঘরের মধ্যে একটা বিছানাটাকে যদি সুন্দর করে একটু টান টান করে গুছিয়ে রাখা যায় না, সমস্ত ঘরটাই কিন্তু একটু অন্যরকম দেখতে লাগে, মানে দেখতে পরিপাটি লাগে। তো বিছানাটা সবসময় টান টান করে গোছানো না থাকলে আমার ভালো লাগে না। ও গুছিয়েছে, কিন্তু আমি মাঝে মধ্যে এরকমই করি। ও যখন রুমে থাকে না, ভালো করে ঝেড়ে ঝুড়ে টান টান করে ভাঁজ করে দিই। আবার কখনো কখনো তো ভাঁজই করে না, এইভাবেই পড়ে থাকে। বৃষ্টির সংখ্যা আস্তে আস্তে কমে যাবে আর ধুলবালির সংখ্যাটা কিন্তু বেড়ে যাবে, আর আমাদের বাড়িতে অনায়াসে কিন্তু কোরা চলে আসবে। এই সকালে পরিষ্কার করব, বিকালবেলাটায় আবার একটা ধুলোর ছাপ পড়ে থাকবে। তো যাই হোক, এখানে আলনাটার উপরে কিছুটা বই খাতা ছিল, দেখলাম যে ভালোই ধুলের একটা স্তর পড়ে আছে। ওই মনে হচ্ছে যে 6-7 মাস হয়ে গেছে মোছা হয়নি, সেরকম একটা ধুল। ক্যামেরায় তো বোঝা যাবে না, সেটা সামনে থেকেই বোঝা যায়। তো যাই হোক, সমস্তগুলি বই খাতা নামিয়ে ভালো করে মুছে মুছে রাখলাম। খালি সময় এভাবে বসে থেকে মোবাইল ঘাটাঘাটি করার থেকে একটু কাজ করাটা ভালো নয়? ঘরদোর পরিষ্কারও থাকলো, মন মেজাজও ভালো থাকলো, আর ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, লক্ষ্মীশ্রী কিন্তু ব্যাপারটাও থাকে। তো সব সময় তো মোবাইল নিয়ে বসে থাকলে সংসারও চলবে না। সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে হাত পাগুলোও কিন্তু চালাতে হবে। তো যাই হোক, ব্লগিংয়ের পাশাপাশি নিজের ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করব, এটাই তো একটা গৃহিণীর কাজ, যেহেতু আমি বাইরে গিয়ে কোনো এক্সট্রা কাজ করি না। তো একটা একটা করে কিন্তু রুম পরিষ্কার করছি। ওরা যখন স্কুলে যায় সমস্ত ঘর কিন্তু একটা মাছ বাজারের মতো করে রাখে। বই খাতা মানে যেটা যেখানে ইউজ করবে সেটা কিন্তু সেখানেই পড়ে থাকে। তো তারপরে এই যে রুমটাকে এখন সোফাগুলো ঝেড়ে নিচ্ছি, প্রতিদিনই একবার করে ঝাড়ি, কতটা ধুল পড়ে কি করে তোমাদের বোঝাবো। মানে এতটা ধুলবালু পড়ে থাকে, এটা ওটা বসে খায় বানাতে থাকে তাই। ভিডিওটির এই পর্যায়ে এসে কোনো নতুন বন্ধু যদি হয়ে থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আর ভালোবাসা আমাকে কিন্তু আরও উৎসাহিত করে নতুন করে ভিডিও করার জন্য। তো যাই হোক, এই রুমটাও মোটামুটি আমার গোছানো হয়ে গেছে। তো একটু একটু ধুল পড়ে থাকলেই দেখতে খারাপ লাগে, তাই ঝেড়ে নিই। আর কাজগুলো জমিয়ে রাখার থেকে প্রতিদিন বা একদিন পর পর করে একটু একটু করে নিলে কিন্তু এত নোংরা হয় না বাড়িঘর। তো সেটাই সবসময় চেষ্টা করি, বেশি হয়ে গেলে তো নোংরা কাজটা কিন্তু আমাকেই করতে হবে আর সময়টাও বেশি লাগবে। তো তার চেয়ে ভালো প্রতিদিন একটু একটু করে কাজ করলে সময়টাও কেটে যাবে, বাড়িঘরটাও কিন্তু পরিষ্কার থাকবে।
আর কাপড়ের পাহাড় বলে লাভ নেই, সকালে কিছুটা গোছাই, রাতের থাকে, আর এখন কিছুটা গোছাবো, আবার বিকেলে কিছুটা থাকবে। তো এইভাবেই সারাদিন শুধু কাপড় ধোও আর গোছাতে থাকো, এটাই আমাদের তো আধা দিনের কাজ এটাই। তো যাই হোক, এখন কিন্তু এই রুমের যে খাটের তলাটা সেটাও কিন্তু ভালো করে ভাবছি আজকে ঝাড় দেব। তো এই খাটগুলোর তলাগুলো একটু পরিষ্কার করতে বেশ সময় লাগে। ওই একবার উপরে গিয়ে সাইড থেকে ঝেড়ে ঝেড়ে আনতে হয়, তারপর নিচ থেকে এরকম করে আনতে হয়, না হলে তো নাগাল পাওয়া যায় না, আর চোখে কিন্তু দেখাও যায় না। তো যাই হোক, প্রতিদিন কিন্তু আনাচে কোনাচে বের করি কিছু না কিছু। খাটের তলাগুলো দু একদিন পর পর পরিষ্কার করার চেষ্টা করি, কিন্তু এই খাটের তলাটা না একদম ভালো করে পরিষ্কার করতে একটু সময় লাগে, যেহেতু মানে নিচে ঢুকতে পারি না, ওই সাইডে গিয়ে আনতে হয় সেই জন্য। তো দেখো ভালোই নোংরা বের হয়েছে। তো এখন কিন্তু ঘরদোর আমার একদম পরিষ্কার হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আগামী দিন আবারও আসবো।